মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একজন ইল্লাল্লাহ কেন না হে লাগিয়ে সিটে উড়ি গেছে। ওরে কয় ইল্লাল্লাহ, ওরে কয় ওরে আল্লাহ। ওই যে পায়ে হেঁটে হজে যেত, মনে আছে মুরব্বীরা? বোম্বাই হাজি ছিলেন, বোম্বাই হাজি, বোম্বাই হাজি। আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই হাজি, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো। তো হাইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওইতে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই হাজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসি বোম্বাই হাজি। বাংলাদেশে এক হাজি সাহেব, মোটা সোটা ওজন, উনি হজে যাচ্ছে। তো এই বাংলাদেশের টুক তো যেভাবে পারে গেছে, ইন্ডিয়ায় যে বাস বাস শুরু হয়েছে, তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটে। এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির, তো সে সময় ভাঙ্গাচোরা রাস্তা, বাসের ভিতরে ভিড়। হাজি সাহেব উঠছে ব্যাটিং বুটিং নিয়ে, সিট পাচ্ছে না, মোটা মানুষ ডেলি ডেলি পড়ে যাচ্ছে। হিন্দু সাধু, উনি সিট পাইছে বসছে। তো এই সাধু জিজ্ঞেস করছে, বাবা কাহা জানা হয়, কোন জায়গায় যাবেন? হায় হজ করনে কে মক্কা যা রাহা হ্যাঁ। তো হিন্দুরা যদিও, হিন্দু মুসলমান আলাদা, তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে, অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ বলতেছে, বাবা সিট নেই মেলা, মাই তো মাই ভি মাজুর হো, আমিও তো অসুস্থ, সিট যে আমি ছেড়ে দিয়ে আপনারা দেবো তা তো পারতেছি না, তো মেরে গোদ পে বাইট যাও, আমার কোলে বসে। বসাইছে কোলে। এবার গাড়ি চলতেছে। হাজি সাহেব তো সেই রকম প্রায় 100 কেজি ওজন। বাসে যখন ভাঙ্গাজে যেরকম ধাক্কা মারি পড়ে, হাজি সাহেব ওই সাধুর কোলের পর, সাধুও মোটা সোটা, ফোম ফোম বাপ মোটামুটি আছে, স্পিরিং করতেছে, খুশিতে জেকের করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। প্রত্যেক জাকিতি জাকিতি শুকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি কৃষ্ণ। বলি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। মাইয়ের আরে কুয়াকাটা ছাড়িয়ে দিয়ে, শিক্ষা সফরে ছাড়িয়ে দিয়ে, তুমি ইল্লাল্লাহ হক মক্কায় যাও। আর হঠাৎজনের কেনু লেগে সে কয় চিৎকার মেরে ওঠে, তাড়াতাড়ি ঘরে ঢুকাও, শিক্ষা সফরে দিক তাকান। এর নাম শিক্ষা সফর নয়। কুয়াকাটা বিশ্ববিদ্যালয় নাই, কুয়াকাটা হাই স্কুল নাই, কলেজ নাই। তোমরা যাও সারা জীবনে 2 বার, আর আমি বছরে 10 বার যাই। একটা পয়সা আমার খরচ হয় না, আমি পরের ভাতে আগুন দিয়ে খেয়েছি। পুরা আমার ডাটের সাটের গাড়িতে যত্ন সত্য করে নিয়ে আরো মগের করে টা দিয়ে দেয়। সব চিনি কোথায় কি আছে বাংলাদেশের। 4 দিন আগে আইছি জাফলং এর, যেই জাফলং তোমরা জীবনে অনেকে শুনেছো, যাও নাই, আল্লাহ রাস্তে বিমানে নিয়ে বিমানে পাঠাই দিয়েছে। জাফলং গেছি, জাফলং সব দিকে আসছি, কোথায় কি আছে, শিক্ষার কিছুই নাই। তবে আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, উম্মতকে বলে দাও, সিরু ফিল আরদ, আল্লাহর জমিনটা ঘুরে দেখো, খোদার কুদরত সব জায়গায় বিস্তৃত আছে, দেখবার, শিক্ষা গ্রহণ করবা। যাও তুমি দেখো, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আরে ট্রান্সজেন্ডার ওলাদের সাথে কি আচরণ করছি, যা দেখে আয়। জর্ডান যা, ট্রান্সজেন্ডার, নারী পুরুষ সমকাম, নারীরা নারীরা সমকামী, পুরুষরা পুরুষরা সমকামী করার কারণে কি বিচার আমি করেছি অপরাধীদের উপরে। যা দেখে আয়, জর্ডান যা দেখে আয়। এমন একটা সাগর বানাই দিয়েছি, যেই সাগরের পানি 1 কেজির ভিতরে 800 গ্রাম লবণ, বিষের মতো তিতা পানি। এই পানিটা কোত্থেকে আসলো, সাগরটা কিভাবে হইল? কমে লুতের আবাসস্থান ছিল এইটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে লুত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল। আর ওই সময় বেশ কয়েকজন নবী ছিলেন, নবীরা আঞ্চলিকভাবে দায়িত্ব পালন করতেন। ওনার ভাগ্নে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার কওমরে সোজা করো। আমার দিকে আমার দিক। উনার কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, সমকাম, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, যেটা বলতে ঘৃণা লাগে। বর্তমানে এটাকে সাংবিধানিকভাবে রুচিশীলরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বিধায় আমাদের মুখে এগুলো এতদিন শোনেন নাই, এখন না বলে পারতেছে না, প্রতিবাদ করার দরকার, তাই বলতেছি। কুত্তটা আর একটা কুত্তর সাথে একাম করে না, শুয়ারেও শুয়ারের সাথে করে না, ষাঁড়ের সাথে করে না। এগুলো আল্লাহ পাক তাদের ভিতরে বিবেচনা দিয়েছে। পুরুষরা নারীদের সাথে করে, ষাঁড় গাভীর সাথে করে, কুত্তায় কুত্তির সাথে করে। এটাই সিস্টেম, এখানে লজ্জার কিছুই নাই। বাকি কখনো 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 কোন প্রাণী তাদের পুরুষে পুরুষে ট্রান্সজেন্ডারি করে না। আর এই স্বভাব মানুষের মধ্যে আসতেছে। সেদিন আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর, এই আমেরিকায় লন্ডনের থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর
40%, 40% একেবারে ওপেন হয়ে গেছে। আর হারামে একবার অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। পুরুষে পুরুষে যদি সমকামে অভ্যস্ত হয়ে যায়, এই জাতীয় পুরুষরা আর নারী থেকে তৃপ্তি পাবে না। হারামে অভ্যাস হয়ে গেলে দেখবেন, হারামে অভ্যাস হয়ে গেলে নিজের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া লাইন করছে একেবারে আলকাতরাতুন নিসার সাথে। এমন এক মহিলার সাথে প্রেম করছে যার চার চেহারা আলকাতরার চাইতে কম না। স্ত্রীর ভালো লাগে না, সে আলকাতরা ভালো লাগে। যাদের একবার ঘুষ খেয়ে অভ্যাস হয়ে গেছে তারা জীবনে কোনোদিন বেতনে তৃপ্তি পাবে না। যারা সুদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তারা ব্যবসায় তৃপ্তি পাবে না। যারা মদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তারা মধুতে মজা পাবে না। হারাম খেয়ে অভ্যস্ত হয়ে গেলে হালালে তৃপ্তি থাকে না। এখন এই অবস্থায় পরিণত হয়ে গেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার পশ্চিম দিয়ে গুল্লি দিয়ে এসে মাঝে মাঝে যায় সফরে, ভ্রমণে যায়, যাই সেই জায়গা থেকে ওই দেখে টেকে ওখান থেকে কিছু হয়তো আমল টমল করিয়ে মজা পেয়ে গেছে, তাই বাংলাদেশে আইসিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাংলাদেশটা তো চেনো না, বাংলাদেশ তো চেনো না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বড় আলেমের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক ঠিক না? লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান। আরে এরা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, আল্লাহর রহমতে এদের রক্তের ভিতরে যে আদি চেতনা আছে, এক জাররা পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে বাংলার জমিনে সংসদীয় ভাবে কখনো ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এর জন্য আন্দোলনে ডাক দিলে নামতে রাজি। আমরা আবার রাসূল ছিলাম। সাথে আর একটু কান, ইহুদিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইহুদিদের চালারা, খ্রিস্টানের আস্তানা, নেতানিয়াহুর আস্তানা, জো বাইডেনের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর। বলবেন আমাদের এই তকবীরে কি হয়? তকবীরে কিছু না হলেও আমার উপকার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম রে ফেলাইছিল নমরুদ আগুনে। সে আগুন কি আগুন? 2 মাইল উঁচু আগুন। ও কি দুনিয়ার কোন ফায়ার সার্ভিস দিয়ে নিবানোর মতো? ব্যাঙ্গে কয় আমি নিবে যাব। আল্লাহকে তোর কাছে কি দমকল আছে? ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তুয়া কাশিদ হামবা কদরে তশনগি বাই আচ্ছা শীত। দমকল নাই, তবে তুমি আল্লাহ যদি আমারে হুকুম করো যে সাগরের পানি শেষে বেলা, আমি তো বসে থাকতে পারবো না। চেষ্টা তোমার করতে হবে যেভাবে যতটুকু পারি। পেট ভরে খাইয়ে উপরে এনে বমিয়ে রেখে যাবো, আবার খাবো আবার এনে দাও। আমাকে বালতিও নাই, দমকলও নেই, তো করতে পারি। হ্যাঁ সেটুক পারো। সেইভাবে কি একটু চেষ্টা করবো? হ্যাঁ তা করতে পারো। ব্যাঙ্গে পানি খাইয়া কিছুক্ষণ চুপ করে রইছে। পানিটুক যখন পেটের মধ্যে পেশাবে পরিণত হইছে, এবার যাইয়া ব্যাঙ্গে দূরি থেকে জাম করে 3 বার পেশাব করে দিছে। ব্যাঙ্গের পেশাব কি 1 মাইল দূরি যায়? নমরুদের ওই আগুনের 1 মাইলের ভিতরে কাহারও যাওয়ার ক্ষমতা ছিল না। ব্যাঙ্গের পেশাব 1 থেকে 1.5 হাত দূরি গেছে, আগুনের ভিতরে পড়ে নাই। আল্লাহ পাক ব্যাঙ্গরে কয়, ও ব্যাং, তোমার পেশাবে আমার নমরুদের 1 পয়সার, আমার ইব্রাহিমের 1 পয়সার উপকার হয় নাই, আর নমরুদেরও 1 চুল পরিমাণ ক্ষতি হয় নাই। তবে তুমি আমার ইব্রাহিমের দল কইরা স্লোগান দিয়েছো, একটু পেশাব করেছো, তোমার মর্যাদা আমার কাছে এত বাইরা গেছে। ও ব্যাং, তোমারে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোমার পেশাবে কোনোদিন অভাব হবে না, পেশাবে কোনোদিন সংকট হবে না। দেখবেন ব্যাঙ্গের গায়ে রাত্রেবেলা লাথি লাগলে পেশাব করে দেয়। 1 রাত্রে যদি ব্যাঙ্গের গায়ে 100 বারও লাথি লাগে, 100 বারই একই পরিমাণ পেশাব করবে। ওর সাথে কি এই পানির বোতল আছে নাকি? মাঝে মাঝে খাই নাই নাকি? ওর পানি খাওয়া লাগে না, রাতভর পেশাব করলেও পেশাবে ঘাটতি পড়বে না। ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমার আর একটা মর্যাদা, আশরাফুল মাখলুকাত, মানুষের পেশাব, আশরাফুল মাখলুকাত মানুষ, এদের পেশাবও নাপাক। কথা বলেন? আমাদের দেশের আলেমুল আমাদের পেশাব তো পাক। সরমুনার হুজুরের পেশাব, সাইকুল হাদিস সাহেবের পেশাব,
সাহাবাদের পেশাব সব না পাক। ব্যাং রে কয় তোর পেশাব পাক, তোর পেশাব। তুই এবার ইব্রাহিমের দল করে স্লোগান দিছিস, যা পারছিস করছিস, কাজ আসুক আর না আসুক, উপকার ইব্রাহিমের হোক আর না হোক, দল তো করছিস, তোর পেশাব পাক, যা। ব্যাঙ্গের পেশাব গায়ে লাগবে, কাপড়ি লাগবে, দোয়া লাগবে না, যে নামাজ পড়বেন সমস্যা নেই। 3 নম্বর পুরস্কার, তোর এত সম্মান দিয়েছি, একটা মুরগি মেরে ফেললি হয়তো তার জবাবে আর একটা মুরগি দেওয়া লাগে, দুনিয়ার মানুষের মুরগি, মানুষের মুরগির শোধ দেওয়া লাগে, কিন্তু ব্যাং তুই কে লালিত পালিত না। তারপরও রাস্তাঘাটে যদি অনার্থক তোর মতো একটা ব্যাং রেখে মারিয়ে ফেলে, এই গুনাহ মোচনের জন্য একটা ছাগল জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে, একটা খাসি কাফারা ওয়াজিব হইয়া যায়। আবে দরিয়ারা আগার না তু আকাশিদ হাম্বা কদরে তেশনাগি বাইয়াত চাশিদ। ভিতরে জ্বলতেছে রে বন্ধু, মুসলমানরা মারিয়ে ফেলতেছে, বোমা মারিয়ে মারিয়া। মুসলমানরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মুখে টুটু নিন্দা করতেছে, আর উন্ডা এসে একেবারে যত যত সহযোগিতা সব এসে ইসরায়েলরে করতেছে। তারা পাইকারি ধরে মারতেছে, হাজার হাজার বিল্ডিং গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে, 150-200 মসজিদ শেষ করে দিয়েছে, হাসপাতালগুলো শেষ করে দিয়েছে, কচি কচি বাচ্চাদেরকে ভুনা করে প্যাকেটে করে দাফন করে দিচ্ছে, একটা একটা করে কবর এক একজনে ভাগে পাচ্ছে না, 50, 60, 100, 200 করে একটা কবরের মধ্যে দিচ্ছে। আল্লাহু আকবার। এদিকে আবার আমাদের উপরে এইভাবে পাইতারা দিচ্ছে পশ্চিমেরা, মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার পদ্ধতি আবিষ্কার করছে, এইটাই দেশে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। কমপক্ষে আর কিছু না হোক, এইটাকে আমরা যার জীবনের বিনিময় হলেও প্রতিহত করেই ছাড়বো।